কিরে কই যাস? বাইরে যাইতাছি গে বুঝছস? দোয়ারাইস জায়গা। কই যাইতেছিস তুই? আরে ভিসা পাঠাই দিছে সোহাগ ভাই, কোম্পানির ভিসা। কোনো কিছু করা লাগবো না, খালি বয়ে থাকবো আর মাসে বাংলা টাকায় 4 লাখ টাকা পাঠাবো। বুঝিস নাই মামা? 4 লাখ টাকা বেতন? তাহলে আমরাও নিয়ে যা, আমরাও যাই বেড়া। আমি তোর বন্ধু বেড়া, দেশে বেকার ঘুরতেছি, তোর লাগে যাই, একসাথে কাম করি। এখন তুই যদি যাইতে চাস তাহলে আমি যেই সিস্টেমে যাইতেছি এই সিস্টেমে গেলে যাইতে পারবি। মনে কর যে তুই সিকিউরিটি মানি হিসেবে যদি ফার্স্ট টাইম 2 লাখ টাকা দেস তাহলে তোর ভিসা এ পড়বো হাতে, আর ভিসা এলেই তুই মনে কর যাইতে পারবি। কিন্তু বন্ধু আমার কাছে তো এখন 2 লাখ টাকা নেই, আমার কাছে 1 লাখ টাকা আছে। আমি তোরে এখন 1 লাখ টাকা দিতে আসি, আর 1 লাখ টাকা আমি তোরে কদিন পরে দেই। তাহলে তুই টাকাটা রেডি রাখ, বিকেলে দেখা করিস, আমি তোর ভিসার ব্যবস্থা করি। ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করতেছি। তুই কিন্তু মামা আমার একবার নিজের মনে করে আচ্ছা। দেখবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। একটু মনে করে ভালো করে দেখিস বন্ধু। ঠিক আছে যা। কিরে বলো, সারা জীবন কি গরুর ঘাস কাটবি নাকি জীবনে কিছু করবি? আমি যাইতাছি গা, থাক তাহলে। তুই কই যাইতেছিস গায়ে কাগজ টাগজ নিয়া? বাইরে যাইতাছি গা, 4 লাখ টাকা বেতন বইয়া বইয়া। কি কস মামা, তুই বাইরে যাইতেছিস গা? হ্যাঁ। তাহলে আমাদের সাথে নিয়ে যা। দাঁত বেটা, এটা কি মোয়া না হালুয়া যে পানিতে গিলা খায়া লালি চাবায়া চাবায়া? এটা ভিসা ভিসা। বাইরে যাইতে হইলে কিছু প্রসেস আছে, ওই প্রসেস অনুযায়ী কাজ করলে যাইতে পারবি আমার লগেই। তোর সিকিউরিটি মানি হিসেবে প্রথমে 2 লাখ টাকা দিতে হবো, তাহলে তোর ভিসা হইব, বুঝছস? এখন কি 2 লাখ টাকা দিতে পারবি তুই সিকিউরিটি মানি হিসেবে? হ্যাঁ মামা, আমার 2টা গরু কেনার জন্য 2 লক্ষ টাকা আমি রাখছি। ওই টাকাটা আমি তোদের দিয়ে দিতেছি, তুই আমার বিদেশ লয়ে যা। তাহলে এক কাজ কর, তুই টাকা পয়সা ম্যানেজ করে 2 দিন পরে আমার লগে আমার বাসায় দেখা করিস। ঠিক আছে, তাইলে আমি টাকা ম্যানেজ করে 2 দিন পরে তোর বাসাত নিয়ে আইতাছি। হ্যাঁ ঠিক আছে। মনে করে লয়ে যাস কিন্তু। ধর বেটা, তুই কি ব্যাগ নাকি যে মনের বলে তোর থুয়ে জামুগা? যাওয়ার সময় লয়ে যাও মনে। সবারই ভিসাগুলো রেডি, যাই দেই কে কোথায় আছে। ও রুমান, কিরে কই যাস? কই যাইতেছি মানে বেটা? আমি তো তোর কাছেই যাইতেছিলাম টাকা লইয়া। আর বেটা টাকা রাখ বেটা, তোর ভিসা পড়ছে, ভিসাটা দেখ আগে। বিষয় পড়ছে? ও মাই ও মা, আমার বিষয়, আমার ছবি। তোর ভিসা তাহলে কার ছবি থাকবো? ওই যে দেখ তোর ছবি, পুরো সাহেবের মতন লাগতাছে তোরে। বন্ধু রে, আমি কি কমু, মানুষ তো বিদ্যার যাওয়ার লাইগা ঘুরতে ঘুরতে জোতার তলি ক্ষয় করে আলায়, আর তুই আমার একদিনের মধ্যে বিষয়টা ম্যানেজ করে দিলি বন্ধু। তুই এক কাম কর মামা, তুই ওই সিকিউরিটি মানিটা দে আর বাকি টাকা তাড়াতাড়ি ম্যানেজ কর, 2 ভাই মিললা একসাথে জামুগা। এই যে বন্ধু, তোর টাকা আমি গুণা লইছি বুঝছস, তুইও গুণা লইতে পারস, সমস্যা নাই। আর বাকি টাকাগুলা তুই আমারে যখন ফ্লাইট দিবি তখন ইনস্ট্যান্ট এয়ারপোর্ট পয়সা তোর হাতে বুঝিয়ে দেবো। ঠিক আছে মামা, থাক তাহলে যাই। এ মোশাররেফ, হ্যাঁ তোর তো মামা কপাল খুলে গেছে গা, তোর তো আর গরুর ঘাস কাটা লাগবো না। আজকে তো সিকিউরিটি মানি লইয়া আমার বাসা যাওয়ার কথা ছিল, তোর কষ্ট করে যাওয়া লাগবো না, আমিই চলে আসছি। আর সাথে তোর সুসংবাদ লয়েছি, বিশাল লয়েছি, ধর বেটা। তুই না আইলে আমি এমনিও যাইতাম টাকা লইয়া। হ্যাঁ এক কাজ কর, সিকিউরিটি মানিটা দিয়ে দে, আর কয়েকটা ভিসা আছে দিয়ে দেবো, দে তাড়াতাড়ি দে। আয় আমার সাথে, দবের একটু রাখ। এই লো মামা। টেকাও তো রাখছিস ভালো সিন্ধুকের মধ্যে। হ্যাঁ বাইকটা অনেক সময় পানের সাথে করে লইছি। তাহলে এক কাম কর, তোর ভিসাটা রাখ বুঝছস, আর ডেট পড়লে বাকি টাকাটা দিয়া উড়াল দিমু, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। থাক তাহলে। পোলাটা কত ভালো, বিষয়টা আয়া বাইক দিয়া গেছে। আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হইতে যাইতেছে। দেখ বিল্লাল, আমারে খেপাইস না কইলাম, আমারে যদি খেপাস তাহলে তোকে গোষ্ঠী হুদ্দা আমি উদ্ধার করে দিমু। তোর ভাই আমার বন্ধু, আর এই বন্ধুতে সুযোগ নিয়া তোর ভাই আমার আবেগী মনটা লয়া আমারে ঠকাইছে। তোর ভাইয়ের বিষয়ের উপরে আমার একটা চেহারা নিয়ে কাইটটা বয়া কোট প্যান্ট পরাইয়া একটা ছবি বয়াই দিছে। দেখছস, আমার জীবনে কলম আমি কোট প্যান্ট পরি নাই, আমার মগজে তখনও কিছু ঢোকে নাই যে এইটা আমার আবেগ লয়া খেলতে আছে। এটা 2 নাম্বার। হুন বিল্লাল, আমার টাকা আগামী 1 মাসের মধ্যে আমার বাড়িতে ফেরত দিবি, নাইলে কিন্তু তোকে 14 গোষ্ঠীরে চাঙ্গুড়াই দিমু, ঠিক আছে? মন থাকবো? ভাই তো গেছে বিদেশে কয়েক মাসই হয়ে গেল, ভাইয়ের লগে তো আমগো লগে ওরকম ভাবে যোগাযোগ হয় না। যোগাযোগ হইলে ভাইয়ের লগে কথা কইয়া আপনাকে সবার টাকা বুঝাইয়া দিয়ে দিমু। কথাটা যেন মাথার মধ্যে ঢুইকা থাকে। যাও। আরে নতুন নাম্বার কল দেয় কেডা? আরে এটা কি বাংলাদেশি নাম্বার? হ্যালো ভাই, হ্যাঁ ক। তুমি কেমন আছাও? হ্যাঁ ভালো আছি, তোকে কি অবস্থা?
আমরা তো আছি, তুমি তো মনে হয় ভালোই আছাও, তোমার লিগা তো আর টেকতে পারতাছি না বাইতে। তুমি যাওয়ার সময় ওই যে মানুষের কাস্তন ভুয়া ভিসা না ওই যে কি জানি দিয়া আর কয়দিন পরে আমাকে বাইতে হামলা দেবে। ঠিক আছে, আমি দিয়ে দিব না, বেতন পাইয়া পাঠাই দিব না। ঠিক আছে তাহলে দেখো রাহি। কি ইমরান, কোনো সমস্যা? হ ভাই, একটু সমস্যা। আপনি যখন আমার ভিসাটা দিলেন না, কইলেন যে তাড়াতাড়ি টাকা রেডি করো, আমি ওই ভিসাটার কপি করে আমার অনেক বন্ধু বান্ধবের কইছি, তোকে ভিসায় পড়ছে দুবাই থেকে, আর এই 2 নম্বরই করে বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা লইয়া আমি বিদেশ আইছি। এখন ভাই ওই টাকাটার লিগা হামলা দিতেছে, বাড়ি ঘরে হামলা করবো কইতাছে, বুঝছেন? ছোট ভাই একটু আগে ফোন দিল। এখন ভাই আমি বিদেশ আইছি কয়েক মাস ধরে, এখন তো আও কিছু বুঝতাছি না, টাকাও তো পাঠানো দরকার, কেমনে টাকা পাঠামু কিচ্ছু বুঝতাছি না ভাই। তুমি যে কামটা করছো, তুমি তো একটা হিটলারের কাম করে লাইছো। আচ্ছা যাই হোক, এখন তুমি যা করছো তো করছো, এখন থেকে তুমি মাসে মাসে বেতন পাইয়া ওই টাকাগুলা তাকে পরিশোধ করে দিবা। এই বিদেশের মাটি থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে সহজ মাধ্যম হইতাছে এই ট্যাপ। এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো গেটওয়েতে টাকা পাঠানো খুব সহজ। আর SSG এই প্রোমো কোডটা যদি তুমি বসাও, তাইলে এই অ্যাপসের থেকে 25 দিরহাম বোনাস পাইবা, বুঝছো? ঠিক আছে ভাই, তাহলে আমি ট্যাপ দিয়ে টাকা পাঠাবো। ট্যাপে ট্রান্সফারের কোনো টাকাও কাটে না, সাথে সরকারি প্রণোদনা 2.5%ও পাওয়া যাবে। ও মুশারেফ ভাই, হরে তো ভাই ফোন দিয়ে কইলো কি টাকা পাঠাইছি একদিনের ভিতরে পাওয়া যাবেন, পরে কিছুক্ষণ পরে আয়া পড়ছে। আর তো ভাই একটা জিনিস, চুর হইলেও ইমানদার আছে। বিদেশের নামে ইমরান যেই চালাকিটা করেছে, এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।